আজকে বানাচ্ছি পাবদা মাছ। পাবদা মাছ কেটে নিচ্ছি। পাবদা মাছ কাটা হয়ে গেছে। কেটে রাখা পাবদা মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মাছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মাছে নুন হলুদ খুব ভালো করে মেখে নিচ্ছি। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। কড়াইতে দিচ্ছি সরিষার তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে। নুন হলুদ মেখে রাখা মাছগুলো এখন ভেজে নিচ্ছি। মাছগুলো আমি বেশিক্ষণ ভাজবো না, খুব সামান্য একটু ভাজবো। পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। সবগুলো পাবদা মাছ ভেজে নিয়েছি। মাছ ভাজা তেলে ভেজে নিচ্ছি কেটে রাখা আলু, আলুতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আলু খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন ভেজে নিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কালি জিরে কাঁচা লঙ্কা সামান্য একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে, কালি জিরে কাঁচা লঙ্কা জিরা বাটা সামান্য একটু ভেজে নিচ্ছি। কালি জিরে কাঁচা লঙ্কা জিরে সামান্য ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। কালি জিরে কাঁচা লঙ্কা জিরা বাটার সাথে মশলা খুব ভালো করে ভেজে নিচ্ছি।
মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, বেগুন। আলু বেগুনের সাথে মশলা খুব ভালো করে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মশলার সাথে আলু বেগুন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জল। ঝোল ভালো করে ফুটে গেলে দিয়ে দিব ভেজে রাখা পাবদা মাছগুলো। ঝোল খুব ভালো করে ফুটে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছগুলো। মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিব। বেগুন আলু দিয়ে পাবদা মাছের রেসিপি হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। কাদের কাদের পাবদা মাছ খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগেছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।